আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে থার্ড লেকচারে আমি আপনাদেরকে কয়েকটা ম্যাথ দেখাবো যেখান থেকে অর্ডার অ্যান্ড ডিগ্রি বের করা যায়। ঠিক আছে, কেমনে বের করে এক্স্যাক্টলি সেটাই দেখাবো। আগেরগুলো তো দেখছিলেন স্ট্যান্ডার্ড ফর্মে দেয়া ছিল, হ্যাঁ, কিন্তু এইগুলা হয়তো স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে না, আপনাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে অর্ডার আর ডিগ্রিগুলা আসলে বের করতে হবে আর কি। যাই হোক, তাইলে আমরা শুরু করি। আচ্ছা, এটা একটু ঠিক আছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যদি আমরা দেখি, এটাতে আমাদের অর্ডার আর ডিগ্রি বের করতে হবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেটা লেটস সে ডিওয়াই এটা। তাইলে এখানে আমরা যদি এটা দেখি, এই কোয়েশ্চেনটাতে আমাদেরকে যেটা কন্ডিশনে ছিল সেটা ডিওয়াই বা ডিএক্স, যেটা সেটা আমাদের ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটা সাইন, লগ, রুট বা কসের মধ্যে থাকতে পারবে না। তাহলে এখানে যদি আমরা আসলে বের করতে চাই, মনে হচ্ছে যে বের করা যাবে, কিন্তু এখানে এটা রুটের মধ্যে আছে, ডিওয়াই বাই ডিএক্স বা ডেরিভেটিভ। তো এটাকে আমাদের শুরুতে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাইলে যদি আমরা এটাকে স্কোয়ার করি, তাহলে ডি কিউব বাই ওয়াই ডিএক্স কিউব হোল স্কোয়ার ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1। ওকে, এখন এইটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমাদের কি বলে, শর্ত কি ছিল যে ডিগ্রি আর অর্ডারের ক্ষেত্রে? আমাদের ডিগ্রি কি বলে আর অর্ডার কি বলে? যে ডেরিভেটিভটা থাকবে বা কোএফিসিয়েন্টটা থাকবে, সেইটা যত হাইয়েস্ট সেইটাই তো তার অর্ডার, নাকি? তাহলে এখানে যেহেতু 3 আছে, সো আমরা এটাকে বলতে পারি কি, অর্ডার 3। এই যে এটা ফার্স্ট আর থার্ড অর্ডারের জন্য ডেরিভেটিভ আছে, তাহলে হাইয়েস্ট যেটা আছে সেটা আমাদের ডেরিভেটিভ, সরি অর্ডার। তাইলে এটার অর্ডার কত? অর্ডার ইকুয়ালস টু 3। ওকে, এখন আমাদের ডিগ্রি এর কন্ডিশন কি? ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। তাইলে এখানে আমাদের ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব যেটা আছে, তো এটার পাওয়ার কত? এটাই তো এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ, তাই না? এটা আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভ। এটার পাওয়ার যদি 1 হয়, তাহলে এটার কত হবে, ডিগ্রি কত হবে? সরি, এটা 2, এটা আমি মুছে গেছি। তো এটার ডিগ্রি কত হবে? এটার ডিগ্রি হবে 2। ঠিক আছে, এখন এরকম আরেকটা কোয়েশ্চেন যদি আমরা দেখি, সেটা ধরেন এই আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 2xy ডিভাইডেড বাই ডিআই বাই ডিএক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু xy। সো এইখানে আমাদের কি আছে, ডেরিভেটিভটা ডিনোমিনেটরে আছে, কিন্তু সেটা থাকা লাগবে নিউমারেটরে। ঠিক আছে, এটা নিচে থাকা যাবে না, নিচে থাকলে এটার ডিরেক্টলি আমরা অর্ডার আর ডিগ্রি বলতে পারবো না। তো এইটাকে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। তার জন্য যদি আমরা এইটা দিয়ে যদি পুরা ইকুয়েশনটাকে গুণ করে দেই, সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স, এটা 3/2 আর 2 যোগ করলে আমাদের আসবে 7/2 প্লাস এখানে থাকবে 2xy, আর এখানে xy এর সাথে গুণ হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এখন আমরা এইটা লেফট সাইডে নিয়ে আসবো, ডিওয়াই বাই ডিএক্স 7/2 মাইনাস xy ডিওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার 3/2
ইকুয়ালস টু মাইনাস 2xy। ঠিক আছে, এখনও কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যেতে পারি না। এখন হয়তো মনে হইতে পারে আমাদের এই 7/2 অর্ডার বা ডিগ্রি এগুলো কিন্তু কখনো ফ্র্যাকশন হবে না, ঠিক আছে, ফ্লোট নাম্বার হবে না, এটা অলওয়েজ ইন্টিজার হতে হবে। যে 3.5 2.1 এই টাইপের কিন্তু বলা যাবে না, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কিন্তু ইন্টিজার নাম্বার লাগবে। সো এইটাকে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দেই তাহলে কি পাবো, dy বাই dx টু দি পাওয়ার 7, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি। এই যে এইখানে এইটা আর এইটাকে যদি হোল স্কোয়ার করি আর কি, মাইনাস সরি ওকে, এখন ঠিক আছে, মাইনাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার 7/2, 2a আর b কি আমাদের xy ডিওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার 3/2, আর এই পাশে এটা স্কোয়ার করলে কি হবে, ও ও এখানে তো আরেকটা টার্ম আছে, এটা স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখি dy বাই dx টু দি পাওয়ার 7 মাইনাস, এখন এটা যদি আমরা পুরোটা গুণ করে দেই তাহলে কি হবে 2xy, যেহেতু এই দুইটা সেম রাশি ডেরিভেটিভ সেম, এইটার আমরা সূচকের নিয়মে এটা যোগ হবে, তাইলে 7/2 প্লাস কি 3/2, এই দুইটা যোগ করলে আলটিমেটলি আমাদের কত আসবে 5 আসবে, মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখেন এখানে আমাদের কোনো নাই, কোনো রুটের মধ্যে নাই বা সেক কস লগের মধ্যে নাই, আর হচ্ছে ডিনোমিনেটরেও নাই। সো এখানে ইজিলি বলা যায় আমাদের অর্ডার কত, এখানে আমাদের অর্ডার হচ্ছে এই যে হাইয়েস্ট ডেরিভেটিভ কত 1 না, তাহলে আমাদের অর্ডার কত ফার্স্ট অর্ডার বা 1, আর ডিগ্রি কত, আমরা ডিগ্রি জানি কি যে ফার্স্ট অর্ডারের যে ইয়াটা থাকে পাওয়ারটা থাকে, হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ারটা থাকে, মানে হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, তাহলে এটার জন্য ডিগ্রি কত 7। এরপর আমরা যদি থার্ড কোয়েশ্চেনটাতে দেখি সেটা হচ্ছে dy বাই dx প্লাস 4x ডিভাইডেড বাই dy বাই dx ইকুয়ালস টু xy। আপনারা চাইলে এটা পজ করে নিজেরা ট্রাই করতে পারেন। এটা কি সমস্যা, এটা সমস্যা হচ্ছে ডিনোমিনেটরে আছে, ঠিক আছে। তো এটা সরানোর জন্য আমাদেরকে আগের মতো করা লাগবে আর কি, যে নিচে যেটা আছে এটা দিয়ে গুণ করে দিলে এটা তো নিচে থেকে চলে যাবে। তো dy বাই dx এটা গুণ করলে হোল স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু xy ইন্টু dy বাই কি dx। এখন এটা যদি এই পাশে নিয়ে আসি dy বাই dx হোল স্কোয়ার মাইনাস xy dy বাই dx প্লাস 4x ইকুয়ালস টু 0। তো এইখানে আমাদের অর্ডারের জন্য এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কত, এই যে 1 পাচ্ছি আমরা, সরি এটা এখানে হবে না, এখানে হচ্ছে 1 পাচ্ছি, তাহলে এটার অর্ডার কত, এটা কিন্তু ফার্স্ট অর্ডার, আর ডিগ্রি কত, ডিগ্রির জন্য সংজ্ঞাটা হচ্ছে হাইয়েস্ট অর্ডারের হাইয়েস্ট ডেরিভেটিভ, তাইলে সেই ক্ষেত্রে সরি হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার যেটা, তো এখানে 1 আছে, 1-এর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে ডিগ্রি কত, ডিগ্রি ইকুয়ালস টু 2, ঠিক আছে। আর এই প্রবলেমের আমরা হচ্ছে লাস্ট ম্যাথটা দেখব,
মানে এই টাইপের আর কি, ডিগ্রি আর অর্ডার রিলেটেড। 4 নাম্বারটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা এরকম, dy by dx equals to dy by dx plus 4x divided by dy dx equals to xy root over dy dx। তাহলে ইকুয়েশনে ডেরিভেটিভের সাথে যদি রুট, তারপরে যেরকম রুট, লগ, সাইন, কস, এগুলো যদি থাকে, এগুলো কিন্তু সরানোর ব্যবস্থা করা লাগবে, ঠিক আছে। সিমিলারলি আপনারা এগুলা লগ দিয়ে, কস দিয়ে দেখবেন, বইতে এক্সাম্পল আছে, রসের বই বা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা আছে, আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে বইটা আছে ওইটাও ফলো করতে পারেন, ওখানে দেখতে পারেন এগুলো আছে। তাহলে এখানে আমরা কি করব, আমাদের নিচে কি আছে dy বাই dx, তো এটা সরানোর জন্য এটা দিয়ে বোথ সাইডে গুণ করা লাগবে। তাহলে dy বাই dx এটা কি হোল স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু, এখানে যদি গুণ করি, এটা অলরেডি এই রুট মানে কি হাফ আছে না উপরে, রুটের সাথে যদি আমরা একটা গুণ করে দেই, তাইলে সূচকের নিয়মে dy বাই dx একটার উপরে আছে হাফ, আর আরেকটা কত dy বাই dx, তাহলে এটা মনে মনে 1 আছে না, তাইলে 1 আর হাফ যোগ করলে কত 3/2। সো এখানে আমাদের dy বাই dx টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এখন আমরা যদি এখন আমরা অ্যান্সার বলতে পারবো না, কারণ একটার সাথে এটা ফ্র্যাকশন চলে আসছে। এটা 3/2 মানে কি 1.5 না, যেটা ফ্লোট নাম্বার, এটা কিন্তু ইন্টিজার না, ঠিক আছে। ইন্টিজার বুঝতে পারেন তো অনেকে নাকি। তাহলে dy বাই dx হোল স্কোয়ার মাইনাস xy dy বাই dx টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু মাইনাস 4x। এরকমও করা যায়, অথবা আমরা যদি যেরকম আছে, ধরেন এটা যদি এই পাশে না নিয়ে আমরা যেরকম আছে, এই যে ওইভাবে করলে একটু টাফ হবে, যেরকম আছে ওইভাবে যদি আমরা স্কোয়ার করে দেই, এরকম এটা 3/2 ছিল, এখন যদি স্কোয়ার করি, ধরেন এইটাও স্কোয়ার, আমাদের এটা স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ার কিন্তু কাটা যাবে, ঠিক আছে। এখন এইটা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, মানে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত কেউ দেখায় না, তবুও দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, অনেকের বেসিকে প্রবলেম থাকে। যাই হোক, এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো আসলে এমনিই কঠিন, তার উপর যদি কঠিন করে বোঝানো হয় এটা আরও কঠিন। সো চেষ্টা করতেছি সহজ করার। এখন এটা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাইলে dy বাই dx হোল টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস 2 a b প্লাস 16 x স্কোয়ার, এখানে এটার উপর এটা তো কাটা যাবে, এই দুইটার উপর তো স্কোয়ার হবে নাকি, এটা কারণ এটা পুরোটার উপর আছে। সো x স্কোয়ার y স্কোয়ার dy বাই dx হোল কিউব। এইখান থেকে এখন ডিরেক্টলি বলা যায়, কিন্তু চাইলে আমরা এটা একটু সুন্দর সুন্দর করে লিখতে পারি, যেরকম dy বাই dx হোল টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত আছে 8x dy বাই dx। ইজিলি কিন্তু এখন বুঝতে পারছেন, এখানে কোনো ফ্র্যাকশন নাই, কিছুই নাই এখন, ঠিক আছে। জাস্ট এক সাইডে নিয়ে আসতেছি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার dy বাই dx হোল কিউব। তো এটার অর্ডার কত, আমাদের ডেরিভেটিভ কত এর জন্য আছে, 1 এর জন্য না, এই যে যেখানেই খেয়াল করেন দেখবেন যে হচ্ছে 1ই দেখা যাচ্ছে, সরি এটা y না 1 দেখা যাচ্ছে, ঠিক আছে। তাইলে এটার অর্ডার কত হবে, অর্ডার হবে 1। আর ডিগ্রিটা কত হবে, ডিগ্রি দেখেন এখানে আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার আছে 2, এটা 3, এটা 4, তো আমাদের কত নিতে হবে, ডিগ্রি ইকুয়ালস টু 4, ঠিক আছে। দ্যাটস ইট, নেক্সট লেকচারে
আরও অনেক কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা কন্টিনিউ করতে থাকেন প্লে লিস্টটা। পুরো যদি না দেখেন কোনো লাভ হবে না। ধন্যবাদ।